হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আপনারা আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। ফোনটি হচ্ছে মূলত সোনির একটা ফোন, সোনি এক্সপিরিয়া 5 মার্ক 2। তো এই ফোনটার মধ্যে আপনারা এখানে অসংখ্য গ্রিন লাইন দেখতে পাচ্ছেন। কমপক্ষে 60 থেকে 70টা গ্রিন লাইন কিন্তু এখানে আছে। তো মূলত সোনির এ সিরিজের ফোনটার মধ্যে গ্রিন লাইনের একটা ইস্যু ছিল, যে কারণে সোনি আর এ সিরিজের ফোনগুলো বানায় না। তো বর্তমানে আপনারা এই সিরিজের ফোনগুলো নতুন কিনতে পাবেন না, যা পাবেন ইউজড করা ফোনগুলো আপনারা কিন্তু কিনতে পাবেন, নতুন কিন্তু পাবেন না। তো আজকের ভিডিওতে আমি কিন্তু থাম্বনেইলে বলেছিলাম যে গ্রিনল্যান্ড সমস্যা সমাধান করুন সম্পূর্ণ বিনামূল্যে, মানে কোনো প্রকার টাকা পয়সা খরচ না করে গ্রিনল্যান্ডের সমাধানটা আপনারা করে নিতে পারবেন। আমি কিন্তু থাম্বনেইলে এটাই বলেছি, যে কারণে আপনারা অনেকেই কিন্তু ভিডিওটাতে ক্লিক করেছেন। তো আজকের ভিডিওতে এই গ্রিন লাইনের যে চরম সত্য আছে, যেটা আপনারা অনেকে জানেন না, সেটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। আর কিভাবে গ্রিন লাইন সমাধান করবেন সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। তো প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু টিকটকে, ফেসবুকে, তারপর হচ্ছে ইউটিউবে অনেক জায়গায় দেখে থাকি, মানে অনেক ইউটিউবার আছে শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য বলে থাকে যে গ্রিন লাইনের সমাধান আছে, আপনারা আসুন আমরা সমাধান করে দিব। কিন্তু আমার নিজ চোখে দেখা, যেহেতু আমি মার্কেটে কাজ করছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবথেকে সুনামধন্য মার্কেট মোতালেব প্লাজায়ও কাজ করছি আমি। তো সেখান থেকে আমার হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যে সমস্ত দোকানদাররা বলে থাকে যে তারা গ্রিন লাইনের সমাধান করতে পারবে, তাদের কাছে যখন কাস্টমাররা যায় এই গ্রিন লাইনের সমস্যাটা নিয়ে, তখন তারা বলে কি, ভাই গ্রিন লাইনের কোনো সমাধান নাই, গ্রিন লাইনের সমাধান একটাই, ডিসপ্লে চেঞ্জ করতে হবে। কিন্তু যখন ভিডিওটা করে তখন তারা বলে কি, ভাই গ্রিন লাইনের সমাধান আছে। যখন আপনি যাবেন তখন বলবে, ভাই গ্রিন লাইনের কোনো সমাধান নাই, সমাধান একটাই, ডিসপ্লে চেঞ্জ করতে হবে। নগদে পোল্টি মারবে আপনার সাথে। তো এখন কথা হচ্ছে যে তারা মিথ্যা কেন বলে আর পোল্ট্রিটা কেন মারে। তো মিথ্যা বলার কারণ হচ্ছে, দেখেন, মিথ্যাটা না বললে আপনি কিন্তু তার দোকানে যাইতেন না। এই মিথ্যাটা বলে শুধুমাত্র তাদের দোকানে কাস্টমার নেওয়ার জন্য, মার্কেটিং করার জন্য। বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠান আছে, আইফিক্স ফার্স্ট হোক অথবা মোবাইল ফিক্সার হোক, তারা কিন্তু প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে শুধুমাত্র কাস্টমারকে তাদের কাছে নেওয়ার জন্য। যখন কাস্টমার তাদের কাছে চলে যায় তখন কিন্তু তারা পোল্টি মারে, তখন বলে যে গ্রিন লাইনের কোনো সমাধান নাই। তখন কি করে, গ্রিন লাইনের সমাধানের কথা বলে আপনাকে সেখানে নিয়ে যাবে, নেওয়ার পরে আপনার ফোনে ডিসপ্লে চেঞ্জ করে দেবে। তো যদি ডিসপ্লে চেঞ্জ করতে হয় তাদের কাছে কেন যাবেন ভাই? এটা তো আপনি যে কোনো মার্কেটেই করাইতে পারবেন। তো এখন কথা হচ্ছে, ভাই গ্রিন লাইনের সমাধান যদি কেউ না করতে পারে তাহলে কেন বলে? তো দেখেন, আমার জানা মতে বাংলাদেশে গ্রিন লাইনের কোনো সমাধান নাই, ঠিক আছে? বাংলাদেশে আজ অবধি কেউ গ্রিন লাইনের সমাধান করতে পারে নাই। হ্যাঁ, গ্রিন লাইনের সমাধান হয় না, কিন্তু যদি পুরা স্কিন হোয়াইট হয়ে থাকে অথবা আপনার হচ্ছে গ্রিন হয়ে থাকে পুরা স্কিন, মানে কোনো দাগ না পড়ে, এরকম যদি দাগ না পড়ে পুরাটা স্কিন যদি সবুজ হয়ে যায় অথবা সাদা হয়ে যায়, তখন হচ্ছে আপনার জাম্পার করলে সেটা সমাধান হয়ে যায়। কিন্তু এরকম যদি গ্রিন লাইন পড়ে যায়, গ্রিন লাইন, তারপরে হচ্ছে পিঙ্ক লাইন, পার্পল লাইন, এরকম লাইন যদি পড়ে যায়, এগুলা কিন্তু সমাধান করা সম্ভব না। এগুলোর সমাধান একটাই, ডিসপ্লে চেঞ্জ করতে হবে, আর না হলে চায়নাতে পাঠাতে হবে। আমার জানা মতে একমাত্র চাইনিজরা এরকম গ্রিন লাইনের সমাধান করতে পারে। কিন্তু এখানে যে গ্রিন লাইনগুলো দেখতে পাচ্ছেন, এতগুলো গ্রিন লাইন কিন্তু সমাধান করা সম্ভব না। যদি আপনার 5-6টা বা 10-12টা হয়, তখন কিন্তু চাইনিজরা এটার কিন্তু একটা সমাধান করলেও করতে পারে। মানে আমি কখনো দেখি নাই লাইভ, কিন্তু চাইনিজরা পারতে পারে, কারণ আমি একজন চাইনিজের সাথে আলাপ করছিলাম। তো সে চাইনিজ আবার বাংলা জানে, তো সেখান থেকে আমি বুঝতে পারছি যে যদি কম গ্রিন লাইন হয়, মানে 5-6টা বা 10-12টা এরকম হয়, তখন তারা কিন্তু কাজটা করার চেষ্টা করে। 100% যে হবে তার কিন্তু নিশ্চয়তা নাই। তো এখন কথা বলি যে গ্রিন লাইনটা কেন পড়ে। তো দেখেন, ডিসপ্লে কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে আইপিএস আর একটা হচ্ছে অ্যামোলেড। তো আইপিএস ডিসপ্লেতে কখনো কিন্তু গ্রিন লাইন পড়ে না, কারণ আইপিএস ডিসপ্লেটা মূলত লিকুইডের মাধ্যমে বানানো হয়, আর লিকুইড ডিসপ্লেতে কখনোই গ্রিন লাইন পড়ে না। মূলত আপনার এই গ্রিন লাইনটা পড়ে মূলত যেই ডিসপ্লেগুলো ডায়োডের মাধ্যমে বানানো হয়। তো ডায়োডের মাধ্যমে বানানো হয় অ্যামোলেড, সুপার অ্যামোলেড, ওলেড, মানে এই ধরনের ডিসপ্লেগুলো মূলত ডায়োডের মাধ্যমে বানানো হয়। যে কারণে আপনার হচ্ছে ধরেন এই পুরো ডিসপ্লের মধ্যে
আপনার 10 মিলিয়ন বা 20 মিলিয়ন ডায়োড দেওয়া আছে। তো একটা যে লাইন আছে পুরো ডায়োডের লাইন, এই পুরো লাইনটা যদি মিসিং হয়ে যায় বা একটা লাইন যদি মিসিং হয়ে যায়, তখন কি করে এখানে সরাসরি একটা গ্রিন লাইন পড়ে যায় অথবা পার্পল লাইন অথবা পিঙ্ক লাইন পড়ে যায়। মূলত এটা হয় ডায়োডের লাইনটা মিসিং হওয়ার জন্য। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডায়োডের লাইন মিসিং হয়ে গেছে, এই কারণে এখানে অনেকগুলো গ্রিন লাইন পড়ে গেছে, কিন্তু ফোনটা কিন্তু এখনও রানিং আছে। তো এখন কথা হচ্ছে এই গ্রিন লাইনটা মূলত কখন পড়তে পারে। তো গ্রিন লাইন পড়ার যে মেন কারণগুলো, তার মধ্যে সবথেকে মানে বেশি গ্রিন লাইন পড়ে হচ্ছে আপডেটের কারণে। OnePlus যে ফোনটা আছে, এই OnePlus-এর যে বদনাম, সবথেকে আপডেটের কারণে গ্রিন লাইন পড়ে যায়। এ কারণে কিন্তু OnePlus-এর মার্কেটে বর্তমানে অনেক বদনাম। না হলে এমনিতে OnePlus কিন্তু অনেক ভালো একটা ফোন ব্র্যান্ড, মানে মোবাইল ফোনের জগতে ভালো একটা ব্র্যান্ড কিন্তু OnePlus। তো শুধুমাত্র আপডেটের কারণে কিন্তু এরকম গ্রিন লাইন পড়ে না। যদি আপনার ফোনটা চাপ খায়, ধরেন আপনি রাত্রে ঘুমায় আসেন, এরকম করে চাপ খায়, তাও কিন্তু গ্রিন লাইন পড়তে পারে। অথবা যদি এরকম করে পড়ে যায়, তাও কিন্তু আপনার ফোনে গ্রিন লাইন পড়তে পারে। তো গ্রিন লাইন পড়ার যে কয়েকটা মানে কারণ থাকতে পারে, তার মধ্যে কিন্তু একটা কারণ হচ্ছে ফোন আপডেট দেওয়া। এরপরে কারণ হচ্ছে ফোন যদি এরকম চাপ খায় অথবা এরকম যদি পড়ে যায়। তো এই তিনটা কারণে বেসিক্যালি ফোনে কিন্তু গ্রিন লাইনটা পড়ে। তো এর বাইরে আরও অনেক কারণ থাকতে পারে। যদি অতিরিক্ত হিট হয়ে যায়, আপনি যদি অতিরিক্ত গেম খেলেন, তো গেম খেলার কারণে কিন্তু ফোন হিট হয়ে যায়, হিট হয়ে গেলেও কিন্তু এরকম গ্রিন লাইন পড়তে পারে। তো যে সমস্ত ফোনগুলোতে গ্রিন লাইনের ইস্যু আছে, ওই সমস্ত ফোনগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। যেমন সোনির এই ফোনগুলোতে কিন্তু গ্রিন লাইনের ইস্যুটা একটু বেশি। এই ফোনগুলো কিন্তু আপনারা কিনবেন না, সেটা ইউজড হোক অথবা নতুন হোক, আপনারা কিন্তু কিনবেন না। যতটুকু পারবেন এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর সবসময় খেয়াল রাখবেন, আপনি যে ফোনটা কিনতে চাচ্ছেন বর্তমানে, সেই ফোনটা যদি আপনার হচ্ছে এমুলেট ডিসপ্লে টাইপের হয়, এমুলেট, সুপার এমুলেট, ওলেট এই সমস্ত টাইপের হয়, এই সমস্ত ফোনগুলো যদি আপনি কিনেন, অবশ্যই আগে থেকে খোঁজ খবর নেবেন যে ফোনটার মধ্যে গ্রিন লাইনের কোনো ইস্যু আছে কিনা। যদি ইস্যু না থাকে তাহলে কিনতে পারেন, আর যদি ইস্যু থাকে তাহলে দূরে থাকবেন, এটা আপনার জন্য ভালো হবে। তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, দেখেন এই ফোনটা আমি কিনছিলাম অনেক শখ করে। তো ফোনটার ডিসপ্লে ছাড়া ফোনটা কিন্তু বাকি সব দিক দিয়ে ওকে আছে। তো এই ফোনটাকে আজকের ভিডিওতে আমি গিভওয়ে করে দিতে চাই। যারা মনে করেন যে ফোনটাকে নিতে চান, শখের বসে নিতে চান, হ্যাঁ, কোনো টাকা পয়সা দিতে হবে না, শখের বসে নিতে চান, তারা কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করতে পারেন। তো গিভওয়েতে কীভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে। তো যারা প্রশ্নটার উত্তর দিতে পারবেন তারা কিন্তু এই মোবাইলটাকে জিততে পারবেন। তো প্রশ্নটা হচ্ছে, এই যে সোনি কোম্পানি আছে না, এই সোনি কোম্পানিটা মূলত কোন দেশের কোম্পানি? ভালো করে প্রশ্নটা শুনুন। এই যে আপনারা সোনি কোম্পানি দেখতে পাচ্ছেন, এই সোনি কোম্পানিটা কোন দেশের কোম্পানি? যে উত্তরটা দিতে পারবে তাকে এই ফোনটা দিয়ে দেওয়া হবে। তবে ফোনটার মধ্যে সমস্যা হচ্ছে, ফোনটার ডিসপ্লেটাতে অনেকগুলো গ্রিন লাইন আছে, কিন্তু এমনিতে আপনারা চাইলে ফোনটাকে চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না, শুধুমাত্র গ্রিন লাইনের সমস্যা। আর যদি আপনার মনে হয় যে আপনি গ্রিন লাইন ঠিক করার জন্য ডিসপ্লে চেঞ্জ করবেন, তাহলে কিন্তু আপনি হচ্ছে সম্পূর্ণ ফোনটাকে পেয়ে যাচ্ছেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর গিভওয়ে যেটা করছিলাম সেটা হচ্ছে, এই যে আপনারা সোনি ফোনটা দেখতে পাচ্ছেন, এই সোনি ফোনটা কোন দেশের কোম্পানি সেটা বলতে পারলেই আপনারা হচ্ছে এই ফোনটা পেয়ে যাবেন। আমি আমার নিজ দায়িত্বে কুরিয়ার করে দেবো, আপনারা পেয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। প্রশ্নটা হচ্ছে সোনি কোম্পানি কোন দেশের কোম্পানি। তো যারা জানেন তারা ঝটপট উত্তরটা দিয়ে দেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর গ্রিন লাইন নিয়ে আপনাদেরকে আর কি বলবো, সবাই সতর্ক থাকবেন। ইউটিউবে কোনো ধরনের ভিডিও দেখার পরে বিশ্বাস করবেন না, গ্রিন লাইনের কোনো সমাধান এখনও বাংলাদেশে আসেনি।